নমস্কার, লাইফ উইথ মৌতে আমি মৌ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন সকাল 8টা মতো বাজে, আর দেখুন আকাশ ভর্তি করে রয়েছে মেঘ। তো আগের দিন আমি আমার পরিবারের একদম ছোট সদস্যকে দেখিয়েছিলাম, তো বলেছিলাম আরেকজন ঘুমাচ্ছে। তো ইনিই হচ্ছেন সে, এর নাম হচ্ছে জারা। অনেকটা বয়স হয়ে গেছে ওর বয়স এখন রানিং 9 চলছে, আর কদিন পর ও 10-এ পা দেবে। তো এমনি শরীরটা ওর খুব একটা ভালো না, তো সেই জন্য এইরকম লাগছে। তো যাই হোক, মোটামুটি সবার সাথেই আমি পরিচয় করিয়ে দিলাম আপনাদের। আর ছোটোটার বয়স বলা হয়নি, ওর এখন হচ্ছে 4 বছরে পড়বেও। তো চলুন, অনেক কথাবার্তাই হলো। আজকের কিন্তু আমি একটু তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তো মা আজ সকাল সকালই বাজারে গিয়ে সমস্ত কিছু নিয়ে এসেছে। তো এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাঁটা। আমি আজকে পুঁই শাক দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো সেই জন্য ডাঁটাটা আগে হলুদ দিয়ে একটু ভেজে নিলাম, যেহেতু ডাঁটাটা হতে একটু টাইম লাগে। তো তারপরেই দিয়ে দিলাম এক এক করে আলু, কুমড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। আমি যেহেতু জল ছাড়া সবজিটা আজকে করব, তো সেই জন্য নুনটা আমি আগেই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেগুন। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। একদম আঁচটা কিন্তু সিম করে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে আরও কিছুটা হলুদ দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমাদের বাড়িতে একটু ঝালটা একটু বেশি খাওয়া হয়। তো সবটা মিশিয়ে দিয়ে এখানে সবজিটা সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সাধারণত মাছের তেলের চচ্চড়ি যখন রান্না করি, তেলটা আমি ভাজি না, আমি ঠিক এইভাবেই মশলার সাথে মানে সবজির সাথে দিয়ে কষিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। যখন মাছের তেলটাও রান্না হয়ে যাবে, মানে কুক হয়ে যাবে পুরোটা, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ। এগুলো আমি পরেই অ্যাড করি। এবারে যে পুঁই শাকটা আছে সেটা দিয়ে ঢাকা দিয়ে এবার রান্না করে নেব। তো এখানে মা আজকে নিয়ে এসেছে বাজার থেকে একটু ইলিশ মাছ, খুব একটা বড় ইলিশ আনেনি, ছোট ইলিশ এনেছে। তো সেটা আমি আজকে ভাপা বানাবো। তার জন্য প্রথমে সর্ষে আর সাদা তিল আমি বেটে রেখেছিলাম, তো সেটা অ্যাড করে দিয়ে মশলা দিয়ে দিয়েছি যা লাগে, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি যে কালারের জন্য। আর পেঁয়াজ বাটা আমি ভাপাতে ইউজ করি, আমি জানি সবাই ইউজ করে না, বাট আমাদের ভালো লাগে খেতে। এরপর একটু সর্ষের তেল, নুন, মিষ্টি সব দিয়ে ভালো করে মিশ্রণটাকে আগেই টিফিন বক্সের মধ্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরে মাছগুলো দিয়ে দেব। এরপর আর কিছুই না, এটা বাকিটা সবারই জানা। মাছের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে ওপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আমরা সর্ষের তেলটাই ভাপাতে একটু বেশি পরিমাণে দিই সবসময়, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খুব একটা খারাপ খেতে লাগবে না। এরপর টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিয়েছি। তো এখানে চচ্চড়িটা হয়ে যাওয়ার পরে কড়াইতে জল গরম করে নিয়ে টিফিন বক্সটা দিয়ে এবার 15 মিনিটের জন্য ব্যাস রেখে দেবো, তাহলেই আমার রান্না আজকের মতো কমপ্লিট। তো এখানে মাছের তেলের চচ্চড়ি একদম রেডি। আমরা কিন্তু তেল চচ্চড়ি বলুন বা যে কোনো চচ্চড়ি আমরা জল দিই না, আমরা এরকমভাবে ঢাকা দিয়ে যতটা সিমে রান্না করা যায়, সিম আছে ততটাই করা হয়। আর এই যে ভাপা, এরপর ওপর থেকে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো চলুন, আজকে রান্না বান্না আমার অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। এবারে স্নান করে নিয়ে আমরা সবাই খেয়ে নিব। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, তো সেই জন্য মা একটু পোপোকে নিয়েও বাইরে বেরিয়েছে। কোথায় যাচ্ছ? বউ করে আসছে, যাও। হয়ে গেছে, ইস্যু হয়ে গেছে। দুষ্টু করছো, তুমি দুষ্টু করছো। বসে না বসে না বসে না, চলো যাও। কি বিচ্ছু হয়েছে? তো দুপুরে রান্না বান্নার পর 2:30-এর মধ্যে আজকে খাওয়া হয়ে গেছিলো, খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন বাজে হচ্ছে 6টা 28।
সন্ধে হয়ে গেছে। তো আজকে বহুদিন পর একটু ইচ্ছা করছে যে একটু ফুচকা খাবো। তো সেই জন্য আমি কালকেই কিন্তু ফুচকা যা যা লাগে সব কিছু এনে রেখেছিলাম। আর ফুচকার যে চিপসটা পাওয়া যায়, চিপস পাওয়া যায় এক ধরনের, তো আমি সেটাও এনে রেখেছিলাম। তো আজকে বাড়িতেই বানাবো, যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বাইরে যাওয়া তো সম্ভব না। তো চলুন। তো ফুচকা খাওয়ার তাড়ায় আমি যে ভিডিওটা বানাবো, মানে ফুচকা যে তৈরি করেছি কীভাবে এই সমস্ত ভিডিওটা বানাবো, সেটাই আমার বানানো হয়নি। তো পরে যখন মনে পড়েছে তখন অলরেডি সমস্ত বানানো হয়ে গেছে, তো সেটাই আমি রেকর্ড করে নিয়েছি। তো ফুচকা খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আজকে ফার্স্ট টাইম আমি একটা নতুন ধরনের ফুচকা ট্রাই করলাম। একটা না, সরি, দুটো। একটা হচ্ছে আপনার নর্মাল তেঁতুল জল তো ছিলই, আরেকটা ছিল হচ্ছে থামস আপ দিয়ে, থামস আপ একটা জল বানানো হয়েছিল। তো ওটা আমি আগে কখনো ট্রাই করিনি, আজকেই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আমি বোন কোথাও থেকে একটা খেয়ে এসেছিলো, ট্রাই করে এসেছিলো, ও বললো মোটামুটি ভালোই লাগে খেতে। তো যাই হোক, তো ট্রাই করলাম, খুব একটা খারাপ লাগেনি। তবে আমার বেসিক্যালি যেটা সব থেকে আমি প্রেফার করি সেটা টক জল, নর্মাল টক জল দিয়ে যে আমরা ফুচকা খেয়ে থাকি সবসময়, ওটাই আমার পছন্দ। আমার অত ফুচকার ফিউশন আমার অতটা পছন্দ হয় না। তাও যাই হোক, তো লাইফে সব কিছুই একবার ট্রাই করা উচিত। তো যাই হোক, সেটা আমি ট্রাই করলাম। আর আরেক ধরনের ট্রাই করলাম, সেটা হচ্ছে আলুর দম দিয়ে। ওটাও মোটামুটি লেগেছে, খুব একটা খারাপও লাগেনি, খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি রাখছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।